শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি শব্দ বুঝে বলতে কোথায় গুণনা হবে, এ আল্লাহ লেখাকে লহি পড়তে হবে না লাহি পড়তে হবে, মোটা করে না পাতলা করে পড়তে হবে, এবং এই বিষয়গুলি কিভাবে আপনারা অনেক সহজেই শিখতে পারবেন, এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোন জায়গাতে থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে অনেক সুন্দরভাবে বাংলা ভাষায় আপনারা শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামজা নুনের ইন, এখানে ওয়াজিব গুন্না, নুন লাম জবর নাল। ইন্নাল আলিফকে হামজা কেন পড়ছি? আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা নুনের ইন, নুন লাম জবর নাল। ইন্নাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল জি, লাজি, নুন জবর না, লাযিনা। ইয়াস্তারুনা, পেশের পাশে অ সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়াস জবর ইয়াস, তা জবর তা, ইয়াস্তা, র পেশ রু, নুন জবর না, ইয়াস্তারুনা। অবশ্যই প্রথমবার রিডিং পড়বেন, আবার একটি একটি করে শব্দ আগাবেন এবং পিছন থেকে পড়বেন, লাস্টে আরেকটি বার রিডিং পড়বেন। যদি এরকমভাবে যদি পড়েন তাহলে এই শব্দগুলো যতটাই পড়বেন অনেক দ্রুত আরেকটি পেজে বা আরেকটি লাইনে যদি পান তাহলে অনেক দ্রুত পড়তে পারবেন। ইন্নাল্লাযীনা ইয়াস্তারুনা, এভাবে অনেক দ্রুত পড়তে পারবেন। বি আহদিল, বাজের বি, আইন হাজবার আহ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন হাজবার আহ, আইন হাজবার আহ। অবশ্যই এই হাকে এরকম সাউন্ড না হয়, শুধু আইনটিকে এরকম সাউন্ড হবে আহ। দাল লামজের দিল, বি আহ দিল। লাহি খাড়ে যাওয়ার এক লিস্ট টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের নিচে যদি আসে তাহলে পাতলা করে হবে লাহি, যদি ওপরে আসে তাহলে লহি মোটা করে হতো, নিচে আছে তার জন্য পাতলা করে হবে। লাম খাড়ে বা লা, হাজের হি, লাহি খাড়ে যাওয়ার এক লিস্ট টেনে পড়বেন। ওয়া আইমানিহিম, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা ইয়া যাবার আই, ওয়া আই, মিম আলিফ যাবার মা, ওয়া আই মা, নুন জের নি, ওয়া আই মানি, হা মিম জের হিম, ওয়া আই মানি হিম। সামা, এখানে অবশ্যই সা এই সিনের মতন উচ্চারণ করবে না, এটি সা, হালকা জিহ্বা বের করে সা এরকম উচ্চারণ হবে। সামানাং, ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো নাং, এভাবে গুন্না হবে। সা জবর সা, মিম জবর মা, সামা, নুন আলিফ জবর নাং, সামানাং। কলিলান, কব জবর ক, লাম নিজে লি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। কলি লাম আলিফ দু জবর লান, কলিলান। এখানে লাম দু জবর লানও বলতে পারেন, আলিফটিকে না পড়লেও হবে, পড়তে পারেন এবং নাও পড়তে পারেন, কেননা দুই জাবার যদি আসে তাহলে অতিরিক্ত একটি আলিফ আসবে। যেরকম আলিফ দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, তা দো জবর তান, আলিফকে ছেড়ে দিচ্ছেন, সেরকম এখানেও ছেড়ে দিতে পারেন, কেননা দুই জাবার থাকলে একটি অতিরিক্ত আলিফ আসবে। কলিলান, উলাইকা, এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। হামজা পেশ উ, লাম খাড়ে লা, উলা, হামজা জের ই, কাব জবর কা, উলাইকা। লা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম আলি জবর লা। খলা, এখানেও যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। খলাক, খ জবর খ, লাম আলি জবর লা, খলা, কব জবর ক, খলাক। খ জবর খ, আকার উচ্চারণ হবে না, এটাও কব জবর ক, আকার উচ্চারণ হবে না, কেন মোটা অক্ষর তার জন্য। লা হুম, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম। ফিল আখিরাতি, খাড় যাওয়ার এক আলিফ টেনে পড়বেন।
ফা লাম জের ফিল, হামজা খ জবর আ, খ জের খি, র জবর র, তা জের তি, ফিল আখিরাতি। ওয়ালা যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা ইউকাল্লিমুহুমু, এই হুমুল বলে এই লামকে ধরবে, হুমু না বলে মুল এই তাসদিদওয়ালা অক্ষরকে ধরবে। এই অতিরিক্ত আলিফ এবং এখানে একটি লাম, এই দুটি বাদ হয়ে এই লামকে ধরবে। ইয়া পেশ ইউ, কাফ লাম জবর কাল, ইউকাল লাম জেলি, ইউকাল্লি, মিম পেশ মু, হা পেশ হু, মুহু, মিম লাম পেশ মুল, ইউকাল্লিমুহুমুল। অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে পড়বেন, কেননা পাশাপাশি তিনটি পেশ আছে, যুক্ত কোনো নেই এবং লামকে দুবার উচ্চারণ হচ্ছে, অবশ্যই খেয়াল রেখে পড়বেন। একবার না হবে দুবার পড়বেন, দুবার না হবে তিনবার হবে, অবশ্যই সঠিকভাবে পড়বে চেষ্টা করবেন। লহু খাড়ো যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে পেশ আছে, ওপরে থাকলে মোটা করা হবে লহু। এখানে দেখেন নিচে আছে তার জন্য হি হয়েছে, এখানে লহু হবে, কেন মোটা করে পড়তে হবে, এই ডান পাশের অক্ষরটির ওপরে আছে তার জন্য। ওয়ালা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ ওয়ালা, ওয়ালা ইয়াংজুরু, এখানে ইকফা গুনা বাংলা অনিষ্কার মতো, ইয়া নুন যাবার ইয়াং, জ পেশ জু, র পেশ রু, ইয়াংজুরু। এটাও মোটা অক্ষর, এটাও মোটা অক্ষর, তার জন্য রু মোটা করে, এটাও রু মোটা করে পড়বেন। ইলাইহিম হামজাজের ই, লাম ইয়ে লাই, ইলাই, হা মিমজের হিম, ইলাইহিম। ইয়াউমাল এই লামের সঙ্গে মিলবে, ইয়া ও জবর ইয়াউ, মিম লাম জবর মাল, ইয়াউমাল কিয়ামাতি খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, সরি কবজের কি, অবশ্যই কাফ এবং কফ, এখানে কাফ হচ্ছে পাতলা অক্ষর, কফ হচ্ছে মোটা অক্ষর। কফজের কি, ইয়া খাড় জবর ইয়া, কিয়া, মিম জবর মা, কিয়ামা, তাজের তি, কিয়ামাতি। ওয়ালা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা ইউজাক্কিরি, এখানে কি হিম, ইউজাক্কিহিম, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং এখানে সদ আছে। যদি আপনার নিঃশ্বাস যদি না থাকলে এখানে থেমে যেতে পারেন, যদি নিঃশ্বাস থাকলে মিলিয়ে পড়তে পারেন। তো হিম বলে থামবেন না, যদি নিঃশ্বাস থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে এখানে থামতে পারেন। ইয়া পেশ ইউ, জা কাবজের জাক, ইউ জাক, কাফ ইজের কি, হা মিমজের হিম, ইউ জাক কি হিম। ওয়ালাহুম ওয়া যাবার ওয়া, লাম যাবার লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালাহুম আযাবুন যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, জাল আলিফ যাবার জা, আযা বাদ পেশ বুন, আযাবুন আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন, আযাবুন আলিম। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তেই হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। আলিমুন আছে, আলিম, এখানে যদি থামেন তাহলে তিন আলিফ টেনে থামবেন, শেষ অক্ষরে সাকিন দিবেন। যদি মিলিয়ে পড়তে চান তাহলে এখানে যেরকম আছে আলিমুন আছে, আলিমুন পড়ে পড়তে হবে। তো এখানে থামতে হবে, থামা ভালো, অবশ্যই থামতে হবে, তার জন্য এখানে সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন, আলিম বলে থেমে যাবেন। আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে কিছুটা আপনারা শিখতে পেরেছেন। যতটুকু শিখেন ইনশাল্লাহ অনেক দ্রুত আপনারা পড়তে পারবেন, যদি এইভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।